ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুসরা ইয়াকুব, জামালা ইউসুফ, সাবরা ইউব, তোয়াতা ইউনুস, জিহাদা ইউসা, সাউতা দাউদ, হাব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহুদা ঈসা, কুওয়াতা মুসা, হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিজির। এই 20টা নবীর গুণ আমার মুস্তাফার মধ্যে দিয়ে দাও। জোরে বলে কটা নবী? 20টা নবী। যাও, আল্লাহ এত গুণ দিয়েছে। আল্লাহ নবী, আল্লাহ বলছেন কুওয়াতা মুসা, মুসা নবীর ক্ষমতা আমার নবীর মধ্যে দাও। কার ক্ষমতা? মুসা নবীর ক্ষমতা ছিল, অনেক পাওয়ার ছিল। আল্লাহ বলছে যাও, মুসা নবীর ক্ষমতা আমার নবীর মধ্যে দিয়ে দাও। এখন নবীর কাছে মুসা নবী গেলেন, নবীর ক্ষমতা আল্লাহ, মুসা নবীর ক্ষমতা আমার নবীর মধ্যে দাও। দৌড়ে দৌড়ে আল্লাহ রাসূলের দরবারে এখন আল্লাহর নবী দুজনের জন্য দোয়া চেয়েছিলেন, আল্লাহ তুমি রুকানাকে ইসলামে ফিরিয়ে দাও। কাকে? রুকানাকে। আল্লাহ তুমি রুকানাকে ইসলামে ফিরিয়ে দাও। আল্লাহর নবী রুকানাকে, আল্লাহ বলছেন হাবিব, হাবিব বলছে আল্লাহ তুমি রুকানাকে ইসলামে ফিরিয়ে দাও। রুকানার কাছে যে বলছে রুকানা তুমি কলেমা পড়বে, রুকানা বলছে মাথা খারাপ, এই কলেমাকে অত সহজ নয়। রুকানা পালিয়ে গেল। আবার দ্বিতীয় দিন গেছে, বলছে আমি কলেমা পড়তে পারি, শর্ত একটা, কি? আজকে আপনার সঙ্গে আমার লড়াই হবে, যদি আপনি আমায় হারাতে পারেন তবে আমি ঈমানের কালমা পড়ে মুসলমান হব। জোরে বলে নবী চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে নিলেন। আর আল্লাহ কি বলছেন? মুসা নবীর ক্ষমতা কার মধ্যে দিয়েছে? আমার হাবিবের মধ্যে দিয়েছে। আল্লাহ নবী চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে নিলেন। মুসলমান করে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আল্লাহ নবীর সঙ্গে রুকানা যুদ্ধখানা শুরু হয়ে যাবে। হযরত আবু বকর চলে আসে, রুকানা দরকার হয় আমি আবু বকর আমার জীবন দিয়ে দেব, তথাপিও তুমি নবীর সঙ্গে লড়াই করো না। রুকানা বলে না 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 না, এটা মানা যাবে না। এমন সময়টি দেখতে পাওয়া যায়, রুকানা আস্তে আস্তে করে বলে আল্লাহ নবীর সাহাবী রুকানা বলতে নাই। রুকানা এমন সময়টি জানিয়ে দেয়, রুকানা এমন সময়টি বলে হুজুর তবে আজকের দিনে হযরতে ওমর যায় রুকানার কাছে, রুকানা আমি ওমর আমার সঙ্গে লড়াই করো, তথাপিও নবীর সঙ্গে লড়াই করো না। রুকানা বলে না 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 না, এটা মানা যাবে না। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী রুকানার সঙ্গে আল্লাহ নবী যুদ্ধখানা শুরু হয়ে গেল। আল্লাহ নবী একবার নয়, দুবার নয়, তিনবার রুকানাকে জমিনায় ফেলে রুকানার বুকে বসে পড়েছিলেন। আরো জোরে বলে আল্লাহ নবী বলে রুকানা এবার তুমি কলেমা পড়ে নাও। রুকানা বলে না 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 না, দূরে যে গাছটা আছে ওই গাছটাকে আমার কাছে আনা লাগবে। আল্লাহ নবী বলে রুকানা তুমি গাছের কাছে যাও, গাছকে যে আমি নবী আমার কথা বলো। রুকানা গাছের কাছে যায়, এ গাছ যে সাজার তোমাকে বিশ্ব নবী ডাকে। প্রথমবার যখনই বলে গাছের পাতাগুলো নাড়া দেয়, দ্বিতীয়বার বলে এ গাছ যে সাজার তোমাকে আল্লাহ নবী ডাকে। দ্বিতীয়বার যখনই বলে গাছের ডালগুলো নাড়া দেয়, তৃতীয়বার বলে যাকে না সৃষ্টি করলে আল্লাহ পাক কুল কায়নাত সৃষ্টি করতেন না সেই নবী তোমাকে ডাকে। ওই গাছখানা মাটি পাক করে আমার রাসূলুল্লাহর কদমে হাজির হয়ে যায়। রুকানাকে আল্লাহ নবী বলে রুকানা এবার তুমি মুসলমান হয়ে যাও। রুকানা বলে না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। আগে গাছটাকে নিজের জায়গায় পাঠা, গাছ আবার নিজের জায়গায় চলে গেল। আল্লাহ নবী বলে রুকানা এবার তুমি মুসলমান হয়ে যাও। রুকানা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন, আজকে দিনে আমি ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আরেকটু জোরে বলা গেল না? যাও, আজকের দিনে আমি ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তাহলে এরকম সব গুণ এগুলো জীবদ্দশায় ঘটেছে। আল্লাহ নবীর ইন্তেকালের পরে দেখেন মদিনা মুনাওয়ারার এক ইমাম ছিল, নাম আসেম রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? আসেম। তিনি একদিন মুখ দিয়ে কথা বলছেন, ফজলুবার হচ্ছে।
জোরে বলো খুশবু। আমাদের আমরা যদি কোনো কথা না বলি দেখবেন, আমরা যদি ব্রাশ না করি, মেসওয়াক না করি, আমাদের মধ্যে আসেমের মুখ দিয়ে খুশবু বার হচ্ছে। সবাই মিলে যে বলছে আসে, আজকে তোমার মুখ দিয়ে এত খুশবু বের হচ্ছে কেন? আসেম বলছে না, আমি পরে বলবো না, তোমাকে আজকেই বলা লাগবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আল্লাহ পাকের নবী হযরতে আসেম বলে, ও আমার মুরিদেরা, কোন এক টাইমে আমি আসেম একদিন বাড়িতে ঘুমিয়ে আছি, হঠাৎ করে দেখি আল্লাহ নবী দিন দুনিয়া বাহাদুর শাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আসেমের মুখ থেকে আমি আসেমের বাড়িতে আসলেন, হযরতে আসেম বলে আমি আল্লাহ নবী সম্মানে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ নবী বলে, ওগো বাবা আসেম, তুমি আমি নবী, আমাকে একটু আজকের দিনে আমি নবী, আমাকে কোরআন পড়ে শোনাও। হযরতে আসেম বলে, আল্লাহ নবী সম্মানে দাঁড়িয়ে কোরআন খানা পড়ি। কোরআন পড়া কমপ্লিট হয়ে গেল। আল্লাহ নবী বলে, ও বাবা আসেম, তুমি আমি নবী, আমাকে একটু আজকের দিনে ও বাবা আসেম, তুমি আমি নবী, আমাকে আজকের দিনে আমি নবী, আমাকে আজকের দিনে বাবা আসেম, তুমি আমি নবী, আমাকে আজকের দিনে একটু জিহ্বাখানা বার করে দাও। হযরতে আসেম আল্লাহ নবী সাহাবী, হযরতে আসেম আল্লাহ নবী জিহ্বাখানা বার করে দিলেন। আল্লাহ নবী সাহাবী হযরতে আসেম বলে, আমি একটু আল্লাহ নবী জিহ্বার মধ্যে থুতুখানা লাগিয়ে দিলেন। পরের দিন হযরতে আসেম বলে, আল্লাহর কসম, আমি আসেমের মুখ থেকে খুশবু বেরোতে লাগে। আল্লাহু আকবার, আসেমের মুখ থেকে আমার আল্লাহ পাক খুশবু চালু করে দিয়েছে। একটু জোরে বলা গেল না? তাহলে আমরাও তাহলে খবরদার আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ আমাদের কবুল করে নেন। তাহলে আমরা সেই নবীকে মানবো, বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, আমরা পায়জামা পরি না, আগে ডান পা, কোন পা? ডান পা। জামা পরবেন আগে, স্যুট পরবেন আগে, ডান পা দিবেন। গাঁটের নিচে পড়া যাবে? বলো না, পড়া যাবে? পড়া যাবে না। গাঁটের উপরে পড়বে আগে ডান পা। পায়জামা পরবেন ডান, পাঞ্জাবি পরবেন ডান হাত, গেঞ্জি পরবেন ডান হাত। এই ডান ডান ডান, কিয়ামতের দিন আল্লাহ বলবে, এই তোরা যারা ডানপন্থী আছিস এগিয়ে আয়। বান্দা জিজ্ঞেস করবে, কেন আল্লাহ? আল্লাহ বলবে, যা, তোরা আমার মুস্তাফা রাইট সাইডকে ভালোবেসেছে, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদেরকে নাজাত দিয়ে দিলাম। আর একটু জোরে বলবেন না? তাহলে আমরা এটা পুরো চাপের কাজ, চাপের কাজ। তাহলে আমরা যখন পায়জামা পরবো কোন পা দুব আগে? ডান পা। বলেন না ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা ডান দিক দিয়ে মানবো। তার আগে একবার দরুদ পড়েন আল্লাহ। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। জোরে বলবে না? এটা ভাঙরের আওয়াজ। তোমরা ভাই ও আমাদের ভালোবাসেন না আপনারা? কারা কারা ভালোবাসেন একটু হাত তুলে দেখান। আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো, কিন্তু মুনাফিকি হাত নয় তো? আলহামদুলিল্লাহ। একটু জোরে সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে। এটা ভাঙরের আওয়াজ। ভাঙর সব দিকে এগিয়ে, ঝামেলা কোথায় বেশি হয়? কথা বলেন। ভাঙরে জনবসতি কোথায়? এখন নাই, চন্দনেশ্বর হয়েছে। ভাঙর ছিল তো নাকি?
বলেন জেনে রেখে দেন। তাহলে এখন এই দেখেন আপনার জনবসতি কোথায়? ভাঙরে বেশি, জলসা কোথায় বেশি হয়? ভাঙরে। আপনার সব কাজ ভাঙরে বেশি। তাহলে আমরা সুবহানাল্লাহ কেন পিছাবো? জোরে বললে আল্লাহ খুশি হবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই তো আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে তাকবীর মারেন তো দেখি। না রে তাকবীর একজন দেন, সবাই মিলে বলেন। এই না আল্লাহ হয় না না আলহামদুলিল্লাহ। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি সেরা সরবে, মেঘ বলে জল হয়ে প্রিয় তুমি গরবে, মানুষের কাছে তুমি রহমের বন্দর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তি, শেষ করে দিলে ছিল যত বাকি। রাত বলে নূর ছিল নবীজির দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে। আলোময় করো তুমি পৃথিবীর অন্তর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আরবের পথ বলে তুমি ছিলে মুক্তি, বয়ে দিলে ধরণীতে বায়ু তাপ স্বস্তি। মদিনার বাতাসেরা এসে বলে বাংলা, আকাশের সুখ নামে প্রতিদিন রোজায় ভরে যায় সাকিনাতে মদিনার প্রান্তর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইরা আব্বারা তরুণীরা তো আসেন। তাহলে আমরা সেই নবীকে ভালোবাসবো। ভাই আমরা নবীকে বেশি ভালোবাসি না নবী আমাদের বেশি ভালোবাসে? নবী আমাদেরকে বেশি ভালোবাসে। আল্লাহ নবী চার জায়গায় উম্মতের চিন্তা করে। কোন জায়গায়? চার জায়গায়। নাম্বার 1, এক নাম্বার 1.5 মিনিটের বাচ্চা, কমিউনিটি 1.5 মিনিটের বাচ্চা সিজদায় চলে গেলে কি যেন মুখ থেকে বিড়বিড় করে বলছে। ভাই সমাজে আল্লাহ 313 জন রাসূল পাঠিয়েছিলেন। 313। কোন রাসূলের কলেমায় রাসূলুল্লাহ লেখা আছে? বলো বলো। কোন রাসূলের কলেমায় রাসূলুল্লাহ লেখা নাই। সমাজে আল্লাহ 313 জন রাসূল পাঠিয়েছে, কারোর কলেমায় রাসূলুল্লাহ লেখা নাই। কিন্তু আল্লাহ আপনার আমার নবীর কত মহব্বত করে দেখেন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা আপনারা তরুণেরা হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাক আদম নবী কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ রাসূলুল্লাহ বলে না। আল্লাহ ঈসা নবী কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ রাসূলুল্লাহ বলে না। আল্লাহ সুলাইমান এরকম ভাবে দাউদ নবী কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ রাসূলুল্লাহ বলে না। আল্লাহ এরকম ভাবে প্রতিটা নবী আল্লাহ এরকম ভাবে মুসা নবী কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ রাসূলুল্লাহ বলে না। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক আপনার আমার নবী কত মাকাম কানা দিয়েছে। আপনার আমার নবী কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী জানিয়েছে এরকম ভাবে লক্ষ্য করে দেখেন, নবী আমার জানিয়ে দিয়েছে এরকম ভাবে গোটা কুরআন শরীফ তন্ন তন্ন করে দেখেন। আল্লাহ তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে। হযরত মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে, সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে, দাউদ নবীকে দাউদ নবী বলে ডেকেছে, ঈসা নবীকে ঈসা নবী বলে ডেকেছে। আল্লাহ পাক তামাম নবীদের নাম ধরে
ধরে ডেকেছি আল্লাহ আপনার আমার নবী নাম ধরে ডাকে না আপনার আমার নবীকে ইয়াসিন তোহা মুজাম্মিল মুদ্দাসির বলে ডেকেছে হে নওজোয়ান যুবকেরা আল্লাহ নবী 1.5 মিনিটের বাচ্চা হুজুর আমার সিজদায় চলে গেলেন কি জানো মুখ থেকে বিড়বিড় করে বলে আম্মা জান আমি না বলতে লাগে আমি কানটা মুখের কাছে নিয়ে চলে গেলাম আমার শিশু পুত্রের মুখ থেকে একটাই কথা বাইর হয় ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি আল্লাহ আমার উম্মত উম্মতির কি হবে খালি এটা এক নাম্বার 2 নাম্বার নবী যখন 1.5 মিনিটের বাচ্চা আল্লাহ নবী জান কবজ হবে আজরাইল ফেরেশতা জান কবজ করতেছে কে আজরাইল ফেরেশতা নবী বলছে আজরাইল যেন মনে হচ্ছে ওই পাহাড়টাকে তুমি আমার বুকে চাপিয়ে দিয়েছো আজরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার মতো এত আসানির সহিত এত আরামের সহিত আমি কারুর জান কবজ করব আল্লাহ নবী বলছে আজরাইল আমার উম্মতরা তো কত বুড়ো হবে কত জয়ীফ হবে কত বাচ্চা হবে এদের কত কষ্ট হবে আজরাইল যা আমার সারা উম্মতের কষ্ট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের মধ্যে দিয়ে দাও জোরে বলবে না আরেকটু জোরে বলো কার কষ্ট সারা উম্মতের কষ্ট 2 নাম্বার হয়ে গেল 3 নাম্বার নবী যখন নবী পাককে যখন কবর থেকে তোলা হবে ভাই এখন আমরা নবী পাকের উপরে আমরা কি চিরজীবন বাঁচবো না মারা যাব আমরা যখন মারা যাব কে নবী পাকের উপরে দরুদ পড়বে আল্লাহ বলছে যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না তখন আমার ফেরেশতারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে আর একটু জোরে বলো ফেরেশতারাও মারা যাবে 4 জন বাকি রেখে জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল 4 জন প্রথম 3 জন মারা যাবে জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল বলবে আল্লাহ আমাকে ছেড়ে দাও আল্লাহ বলবে আজরাইল বুকে হাত রাখ তোকেও মরতে হবে আজরাইল বুকে হাত রাখলে আজরাইলও শেষ 3 জনই শেষ কে দরুদ পড়বে আল্লাহ বলছে যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না তখন যখন দুনিয়ার জমিনে মানুষ থাকবে না জিন থাকবে না ফেরেশতা থাকবে না যখন কেউ আমার নবীর উপরে দরুদ পড়া থাকবে না তখন আমি আল্লাহ একা আমার হাবিবের উপরে দরুদ পড়ব কে দরুদ পড়বে আল্লাহ দরুদ পড়বে এখন আল্লাহ জান 4 জন ফেরেশতা এখন শেষ আবার আল্লাহ পুনরায় 4 জনকে সৃষ্টি করবে যাও 4 জনকে সৃষ্টি করে আল্লাহ বলবে যাও তোমরা আজকের দিনে চলে যাও 4 জনকে পুনরায় সৃষ্টি করে আল্লাহ বলবে এখান থেকে জিবরাইলকে ডেকে বলবে জিবরাইল যাও আমার হাবিবকে কবর থেকে তুলো জিবরাইল বলবে আল্লাহ আমি মারা গিয়েছিলাম না নবীর কবর কোথায় ভুলে গেছি কে বলবে জিবরাইল বলবে আল্লাহ আমি মারা গিয়েছিলাম নবীর কবর কোথায় ভুলে গেছি আল্লাহ বলবে জিবরাইল যা তুই মাটিকে জিজ্ঞেস কর এই মাটি নবীর কবর কোথায় মাটিও বলতে পারবে আল্লাহ নবীর কবর কোথায় আমি জানি না আমিও ভুলে গেছি মাটিও বলতে পারবে কিতাবে এসেছে নবীর কবরের ভিতর থেকে নূর বার হতে থাকে জোরে বলবেন না আরেকটু জোরে বলবে না নবীকে কবর থেকে তোলা হবে নবী কবর থেকে উঠি বলবে জিবরাইল আমার উম্মতরা কোথায় জিবরাইল বলবে হুজুর এখনো তাদের তোলা হয় না আল্লাহ নবী বলছে জিবরাইল যাও এখনো তাদের তোলা হয় না আল্লাহ নবীর মন খারাপ জিবরাইল আল্লাহর কাছে চলে যাবে আল্লাহ হাবিবের মন খারাপ ব্যাপার কি মুসলমান ঘরের ছেলে মেয়েরা বানা তরুণীরা হে নবী প্রেমিকেরা হযরত জিবরাইল আমিন বলবি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকে দিনে আপনার হাবিবের মন খারাপ আমার আল্লাহ জানাবে হে হযরত জিবরাইল চলে যাও আমার হাবিবকে জানিয়ে দাও আমার হাবিবের 70000 উম্মতকে আমি আল্লাহ পাক বিনা হিসাবে নাজাত দিয়ে দিলাম হযরত জিবরাইল আমিন বলবি না 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 এটা মানা যাবে না 70000 আল্লাহ নবী এতে খুশি নয় বলে আরেকটু বানিয়ে নিয়ে আসো 70000 এর এক একজন 70000 করে বিনা হিসাবে নাজাত দিলাম যার পরিধি হলো একসঙ্গে 4 কোটি 90 লক্ষ মানুষ বিনা হিসাবে আল্লাহর জান্নাতি হবে
4,90,00,000 মানুষ মাশাআল্লাহ। বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান হুজুর আমাদের মুফতি আব্দুল হাকিম সাহেব হুজুর আসছেন আপনাদের কাছে আলোচনা করবেন। একবার তাকবীর দেন, নারে তাকবীর। পীর সাহেব বলছে আমার মুরিদকে ছেড়ে দাও, আমাকে ফাঁসি দাও। মুরিদ বলছে না, আমার পীরকে ছেড়ে দাও, আমাকে দাও। দুজনে ফাঁসি নিয়ে টানা হিজড়া করে। আর রাজা বলছে পীর সাহেব কেউ ফাঁসি নিতে চাই না, আর আপনারা ফাঁসি নেওয়ার জন্য এরকম টানা হিজড়া করছেন কেন? পীর সাহেব বলছে রাজা রে, তোর বিচার ঠিক নয়, এই জন্য তোর বিচারে যে গলায় ফাঁসি দিবে সে আল্লাহর জান্নাত পেয়ে যাবে। কথা বুঝতে পারছেন? তাহলে এখন বাস্তব বিচার ঠিক জেনে রেখে যান, খবরদার। তাহলে আজ আপনাকে আমাকেও ভাবা লাগবে, সোনার ভাইয়েরা, আব্বারা, তরুণেরা, কাজে কাজী আমরা আল্লাহর দিকে ফিরে আসবো, বলো ইনশাআল্লাহ। তাহলে এমন একজন নেতাকে আমরা মানি, এমন একজন নেতা যার সম্পর্কে আমরা নামাজে পড়ি, সাইয়্যিদানা ও মাওলানা মুহাম্মদ। কথা ঠিক না ভুল? সাইয়্যিদানা ও মাওলানা মুহাম্মদ, আল্লাহ সরদার হিসাবে, নেতা হিসাবে মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা বলে মানেন, সেই নেতার কাজ করে চলেন, আল্লাহ আপনাকে কবুল করে নেবে। জোরে বলে কথা ঠিক না ভুল? কাজে কাজী তাহলে আপনাকে আমাকে সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে দেখেন আসেন আমরা সেই নবীকে ভালোবাসতে চাই। রাজি আছি? কারা কারা রাজি? একবার হাত তুলে দেখান, একটু হাত তুলে রাখেন, তাকবীর দেন। আর এই তাকবীর এটা ভাঙড় তো নাকি? নাকি ভাঙড় থানায় তো? ভাঙড় থানা এখন চন্দনেশ্বর হয়েছে। বলেন এই আজকে এই হাত তুলেছি, এটা আল্লাহ সওয়াব দেওয়ার মালিক কে? আল্লাহ। মুসা নবী আল্লাহকে একদিন জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সবথেকে গুনাহগার মানুষকে। আল্লাহ বলছে মুসা তুমি অমুক রাস্তায় দাঁড়াও, যে প্রথমে হেঁটে হেঁটে যাবে সে হবে গুনাহগার। মুসা নবী বলছে আল্লাহ আমি নেককারকে দেখতে চাই। আল্লাহ বলছে মুসা তুমি ওই রাস্তাতেই দাঁড়াও, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। মুসা নবী তো কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা, তরুণেরা, চিন্তা করো না, চিন্তা করো না, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, বাপ বড় না মা বড়, আগামী বছরে শোনাবো, আজকের জন্য টাইম শর্ট। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। আমাদের জীবনে অনেক বেশি গুনাহ, আমাদের জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়বো না। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে পড়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাউজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাউজুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জমিনের মালিক যে আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ, জমিনের মালিক যে আল্লাহ,
আসমানের মালিক সেই আল্লাহ, উম্মত আমরা রাসূলুল্লাহর বান্দা আমরা তুমি আল্লাহর, লা ইলাহা ইল্লাল্লাহ। قال الله تعالى في كلام المجيد والفرقان